থেকে থেকে নন্দ মন্দির থেকেও তো এখন জাগাতে হবে। প্রথমে আমার রাধারানীকে জাগাবেন বলে এবার ভগবতী দেবী পূর্ণমাসী সর্বপ্রথমে রাধারানীকে জাগরণ করতে এবার এই মন্দিরে প্রবেশ করবে। কানন থেকে বৃন্দা দেবী জাগিয়ে পাঠিয়ে দিলেন, ওরা এসে আবার ঘরে ঘুমলেন। সেখান থেকে প্রতিদিনের মতো আজ আমাদের ভগবতী
শাশুড়ি ননদী জটিলা কুটিলা বাঘিনী বাঘিনী একেতে কতগুলো বেলা হয়ে গেছে। গৃহবধূ এত বেলা ঘুমাই থাকলে কেউ সেটা মেনে নেয়? তারপরেও আবার বিপরীত ভাবে রাধারানী ঘুমিয়ে আছে। ভগবতী দেবী চিন্তা করছেন, যদিও এই কাঁচা ঘুমিয়ে জাগানোর ততটা ইচ্ছা না। ভালোবাসার মানুষকে সহজে কেউ কষ্ট দিতে চায়? ভাবছে মাত্র ঘুমিয়েছে, কি করে জাগায়, কিন্তু না জাগালেও নয়। এর চাইতে বেশি কষ্ট আমার তখনই হবে এই এত সময় ঘুমিয়ে থাকা নিয়ে ওর শাশুড়ি দুটো কথা শোনা। হ্যাঁ, ওকে এত কিছুই বলবেন যে কথাটা আমি একবারে সইতেই পারবো। কাঁচা ঘুমে জাগানোর কষ্টের থেকে ওই কষ্টটা বেশি। ওটা আমার জীবনে অনেক আঘাত প্রতিঘাত, এ আমি সইতে পারবো। আর এটা সত্যি কথা, ভালোবাসার মানুষকে কেউ দুটো কথা শোনাবে, সত্যি এটা মেনে নেওয়া যায়। আমার কি বলবো, কিন্তু আমার ভালোবাসার মানুষকে কেউ দুটো কথা শোনা, এটা কিন্তু আমরা কেউ চাই না। তো ভগবতী দেবীও ভাবছে, যা হয় আমার একটু কষ্ট হলেও হবে, কিন্তু ওকে আমি বাদিনীর দুটো কথা শুনতে দেই না। কিন্তু চিন্তা করছে জাগাবো তো, কিন্তু কিভাবে জাগাই? তবে ঘুমের মানুষকে জাগানোটা খুব সহজ। তপস্বিনী করল রাধারানীকে কাঁচা ঘুমে জাগিয়েছেন তো অঙ্গ পরস্পর সাথে সাথে চমকে উঠল, অঙ্গ থরথর করে কাঁপছে। অমনি তাড়াতাড়ি করে তীত বসন দিয়ে রাধারানী সমস্ত তনুখানি ঢেকে নিয়েছে। রতি বিপরীত ছিন্ন তোমার শাশুড়ি ননদী যেন টের না পায়। তোমার শাশুড়ি ননদী জানলে বুঝিলে কিন্তু প্রমাদ ঘটাবে। এবার রাধারানীকে সাবধান করে রাধারানী প্রণাম করলেন, আশীর্বাদ দিয়ে ভগবতী দেবী বিদায় নিয়ে গেলেন নন্দালয়ে, নন্দের নন্দন গোপালকে জাগাতে। আসলে ভগবানকে কি আবার জাগাতে হয়? ভগবানের ঘুম আছে? ভগবান যদি ঘুমায় পৃথিবী তো ঘুমাই যাবে। আসলে ভগবান হচ্ছে চির জাগ্রত। আসলে ভক্তের কাছে খানিকটা সময়ের জন্য ভালোবেসা একটু চায় যে ভক্ত
আছে ভগবান একটু ভ্রমে আসলে ভগবান তো চির জাগ্রত, তাকে কোনোদিন নূতন করে ডেকে জাগিয়ে দেবার থাকে না। শুধু ভগবান কেন, এই জগতেও দেখবেন যারা ভগবানের অত্যন্ত অনুরাগী ভক্ত, যারা ভগবানের প্রেমী, যারা 24 ঘন্টা লীলা স্মরণে ভজনে থাকে, ঠিক তারাও জাগ্রত। তাদেরকে কোনোদিন কাউকে ডেকে ডেকে ঘুম থেকে জাগিয়ে দিতে হয় না। তারা যতই জাগরণ করুক আর যতই ঘুমে বিভোর থাক, কিন্তু সময়ের মতো ঠিকঠাক তারা জেগে ওঠে। তারাই আপনি জাগে, তারাই আপনি জাগে, তারাই আপনি জাগে, আপনি জাগে, আপনি জাগে, আপনি জাগে, চির জাগ্রত যার হৃদয়ে জাগে, তারাই আপনি জাগে। চির রাধে রাধে তারাই আপনি জাগে, চির জাগ্রত হৃদয়ে জাগে, তারাই আপনি চির জাগ্রত হৃদয়ে জাগে, আপনি জাগে, তাদের ডেকে ডেকে জাগিয়ে দিতে হয় না, তারাই এভাবে নিতই জাগে, নিতই জাগে, তুই জাগে। তারা নিতই জাগে, ভজন সময় হইলে তারা এভাবে তুই জাগে। ওরে ভজন জয় রাধে রাধে হরিলে তারা নিতই জাগে, ভজন সময় হইলে তারা ভজনে আরাধে গোবিন্দ বলে। সময় হইলে তারা গোবিন্দ, ভজন সময় হইলে তারা তারা নিতুই নিতই জাগে। ভগবতী আসি ঘর মাঝে বসি, অতি আসি ঘর মাঝে বসি, ভগবতী আসি ঘর মাঝে ভগবতী আসি ঘর মাঝে বসি, শয়নে দেখায় গান, দেখায় শয়নে দেখায় গান, স্বয়নে দেখলে তার গায়ে হাত দিয়া তাহার জাগাইয়া সাবধান, করিল সাবধান, করাইল সাবধান। করাইল সাবধান, একটু অঙ্গ পরশ করতেই ঘুম ভেঙে গেল। অমনি সত্তরে উঠিয়া তাহার সত্তরে উঠিয়া তাহারে বন্দিয়া, উঠিয়া তাহারে বন্দিয়া, সত্তরে উঠিয়া তাহারে বন্দিয়া, উঠিয়া তাহারে বন্দিয়া, রূপচল হাতে, নয়ন কচাল হাতে, রূপচল হাতে, নয়ন কচাল হাতে। নয়ন রূপচল হাতে, রাজা ঘুমে জেগেছে তো, মানে ঘুম ঘুম চোখে ঘুম আছে। নয়ন কচাল হাতে, নয়ন রূপচল হাতে, আশিস পাইয়া বাহির হইয়া, শিখাইয়া বাহির হইয়া, মিলাল সখার সাথ। মিলল সখার সাথে, সকালবেলা হয়েছে তো, খেলার যত সঙ্গী সাথী সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে। মিলাল সখার সাথে, মিলল সখার সাথে, কিন্তু নয়ন দুটো ঘুমে ঘুলু ঘুলু দেখে যত দাসগণে হেরিয়া বদন, কত দশ গণে হেরিয়া বদন, যত দাসগণে হেরিয়া বদন, কত দশ গণে হেরিয়া বদন,
একটু পরে রাধারানী এই পথ দিয়ে স্নান করতে যমুনায় আসলেন। যদি তোমার দেখার ইচ্ছা থাকে তাহলে এই পথে বসে তুমি উপাসনার মূর্তি ভাবনা করো। ভাগবত বললেন ভাবনা যত প্রপাত প্রাপ্তি তত নিকট। গোবিন্দ সেই আশায় রাধারানীর পথ চেয়ে রায় বদন বসে বসে ভাবছে। আর এদিকে সকালবেলা রাধারানী গৃহ কার্যাদি সমাপন করে এবার একটু অবসর, একটু সময় পেত। আর এই অবসর সময়ে এসে কি করলেন, সারাটি রাত্রি প্রাণ বলক গোবিন্দের সঙ্গে সুখদামিনী কত সুখে কাটিয়েছেন। একটা আসন পেতে ওই আসনে উপবেশন করে ওই সুখদামিনীর কথা বসে বসে ভাবছেন। ঠিক কেমন সময় রাধা গোবিন্দের এই সুখদামিনীর কথা, ওদের দুজনের সুখ বিলাসের কথা, সারা রাত্রি দুজনে কত সুখে ছিলেন, এই কথা শোনার জন্য আপনাদের মতো দল বেঁধে স্বতন্ত্র সখীগণ রায় নিকটে আসছে। এই স্বতন্ত্র সখী কারা গো? শ্যামলা জগতে কারণা প্রাণে সাধ জাগে রে, জগতে কারণা সাধ জাগে রে, জগতে কারণা প্রাণে সাধ জাগে রে। এমন গোবিন্দ ভালোবাসা
স্বতন্ত্র সখী হলেন। স্বতন্ত্র অর্থ নিরপেক্ষ, যারা কোনো পক্ষাপক্ষের ধার ধারে না। কিন্তু রাধারানীকে ওরা প্রাণাপেক্ষা ভালোবাসেন, ওদের জীবনের চাইতে বেশি ভালোবাসেন। কিন্তু শ্যামলা বিমলাই এই জগৎ যুগ এমন কেউ নেই আমার রাধারানীকে ভালোবাসে না। বাসবে না কেন? রাধারানী গোবিন্দকে ভালোবাসেন, গোবিন্দ রাইকে ভালোবাসেন। গোবিন্দ ভালোবাসার মানুষ যিনি হন, তাকে জগতে কেনা ভালোবাসে বলুন? শুধু রাধারানী বলে কথা নয়, এই জগৎ জুড়ে যাদের বাসা ভালো, বাসে ভালো, বাসায় ভালোবাসা আছে, হ্যাঁ, এই জগতে দেখবেন এমন কেউ নেই তাকে ভালোবাসে না। কারণ গোবিন্দকে যারা ভালোবাসেন, গোবিন্দ যাদেরকে ভালোবাসেন, এবং এই বাসাটা যার ভালো হয়ে গেছে, ভালোবাসা, এই বাসায় ভালোবাসা গোবিন্দের জন্য যাদের সঞ্চয় হয়েছে, তাদেরকে সবাই ভালোবাসে, সবাই আদর করে, বিবাহ প্রসার করে বুকে টেনে নিয়ে তাদের যত্ন করে। এই জন্য সাধকজনের কথা, জ্ঞানীজনের কথা, গুণীজনের কথা রে, গোবিন্দের ভালোবাসা যদি পেতে চাও, আর তোমরাও যদি গোবিন্দকে ভালোবেসে আপন করতে চাও, তাহলে আগে করো ভালোবাসা রে, আগে করো আগে করো ভালো জয় রাধে রাধে হরি আগে করো ভালো। তোমাদের যদি গোবিন্দ বাবা হাতের আশা, আগে পড়ো তোমাদের ভালো। তোমাদের যদি গোবিন্দ বাবা রাধে রাধে আশা, তোমরা আগে করো ভালো। যে করেছে, এই একটা কথা ঘুরে বললে কি হয়, যে করেছে বাসা, বাসা ভালো রে, যে করেছে রাধে রাধে বাসা হরি বল হরি বল। ভালো রে, যে করেছে বাসা। আমার গোবিন্দ যাবে বাসে ভালো, যে করেছে তার বাসা। আমার গোবিন্দ জানে গোবিন্দ তারে বাসে ভালো, যে করেছে বাসা। গোবিন্দ তারে বাসে ভালো, শুধু এ জন্মে নয়, জন্ম জন্মান্তরে গোবিন্দ রে বাসে ভালো, যখন স্বতন্ত্র সখীগণ শ্যামলা বিমলা রায় নিকটে এলেন, শ্যামলা বিমলাকে দেখে দেখি সুবদনে উঠিলা দেখি সুবদনী উঠিল মনি, দেখি সুবদনে
বদনী উঠিলায় দেখি সুবদনী উঠিলায় মনে গলায় ধরি মালায় ধরি প্রাণে আনন্দ ভরে প্রাণে আনন্দ ধরে রাধে কানে আনন্দ ধরে রাধে ওই পথে ওই পথে মানুষকে প্রাণে আনন্দ ভরে রাধে প্রাণে আনন্দ ধরে রাধে ওই পথের মানুষকে প্রাণে আনন্দ ধরে একই পথে মানুষকে প্রাণে আনন্দ ধরে রাধে গলায় ধরি মিলল গলায় ধরি অনেক আসনে অসৈন্য আদর করি অতি যত্নে রত্নার সামনে বসিয়ে গদ গদ কণ্ঠে বললে সখী রে দিন বুঝি আমার ভালোই যাবে দিন বুঝি আমার ভালোই যাবে দিন বুঝি আমার ভালোই যাবে বুঝি আমার ভালোই যাবে আজ নিশিত ভাবে কালে কালে বদন দেখলাম দিন বুঝি আমার ভালোই যাবে প্রভাতকালে তোদের বদন দেখলাম দিন বুঝি আমার ভালো হয়ে যাবে আজ নিশিত ভাবে কালে তোদের সঙ্গ পেলাম দিন আমার ভালোই যাবে নিশ্চিত ভাবে চলে তোদের সঙ্গ পেলাম দিন বুঝি আমার ভালোই যাবে কৃষ্ণ ভক্তের বদন দেখলাম দিন আমার ভালোই যাবে কৃষ্ণ ভক্তের বদন দেখলাম দিন বুঝি আমার ভালো হয়ে যাবে শ্যামলা এই এটা কিন্তু আমার কথা বলছি না রে আমার কথা বলছি না জ্ঞানী গুণীজন বলে কি জানিস যদি প্রভাত কালে কোন কৃষ্ণ ভক্তের দর্শন সঙ্গ যদি মিলে সেই দিনটি তার জন্য বড় শুভদিন হয় সেই দিন তার জন্য বড় মঙ্গলময় দিন হয় তাই শ্যামলা আজকে তোদের দর্শন পেয়ে সঙ্গ পেয়ে আমার মন বলছে আজকে দিন আমার খুব ভালো যাবে তবে তোদের কাছে আমার একটা নিবেদন তোরা এমনই করে আসি তোরা সখীরা মন প্রাণে হৃদয় আসি এমনই করে নিতুই আসি তোরা এমনই করে তো আসিস তোরা যে আমার গোবিন্দ ভালো ভালোবাসার বাসা এমনই করে তোরা নিতুই আসি তোরা যে গোবিন্দ হরিব হরিব বাসা
সখীরে এমন করে তুই হয়ে দিন তো ভালো যাবে তোরা মনে করে নিত আসি সখীরে দিন তো ভালোই যাবে সখীরে তবে সঙ্গ পেলে আমার ভালোই যাবে মনে করে নিতয়া আমার ভালোই যাবে তোরা মনে করে নিত আসি এবার বল এই সাত সকালে তোরা আর বিহারে ছেড়ে সংসার ধর্ম কর্ম ফেলে এখানে কেন এসেছিস রে? বল না। শ্যামলা বিমলা বলছে রাধে আমরা এই সাত সকালে তোর কাছে কেন এসেছি শুনবি? আমরা এসেছি স্নান পরিবার এসেছি স্নান পরিবার তরে আমরা এসেছি স্নান পরিবার তরে। আমরা এসেছি শ্রম পরিবার করে বিনোদিনী যমুনার জলে কিন্তু স্নান করতে আসি নাই রে, তাহলে কোথায় স্নান করবো? বলেন আমরা এসেছি স্নান পরিবার তরে। আমরা এসেছি স্নান পরিবার তরে কারণ যমুনার জলে স্নান যে করবো সেখানে স্নান করলে শুধু দেহটাই পবিত্র হবে, কিন্তু গঙ্গার জলে স্নান করলে দেহ পবিত্র হয় কিন্তু মন তো আর পবিত্র হয় না। আজকে আমরা সেখানে স্নান করতে এসেছি যেখানে স্নান করলে দেহ মন দুটোই পবিত্র হয়ে যায়, সব অপবিত্রতা মুছে যায়। আমরা এই প্রভাতে এসেছি সেখানে স্নান করতে, এসেছি স্নান পরিবার তরে। এসেছি স্নান পরিবার তরে রাধে তোরে কৃষ্ণ প্রেম সিন্ধু তীরে বদনে হরাধে গোবিন্দ বলে। হারা হে গোবিন্দ বলে এসেছি স্নান পরিবার তরে রাই মুখ দেখি হয়ে মহা রাই মুখ দেখি হয়ে মহাসুখী রাই মুখ দেখি হয়ে মহা তাই মুখ দেখি হই মহাসুখে হয়ে কৌতুক কথা কহলে কৌতুক কথা বিলাসে শুনিতে উল্লাস রাজনী বিলাসে শুনিতে উল্লাস অধিক কথা আমি আয়োধিত কথা না শুনি বল না শুনি আরে বল না শুনি বল না শুনি একবার কৃপা করে তাই বল না কৃপা করে বল না শুনি তুই কত রাজনী কেমন ছিলি কৃপা করে বল না অধিগত রাজনীতি কেমন ছিলি কৃপা করে বল না শুনি সুখে ছিলি না দুঃখে ছিলি কৃপা করে বল না শুনি সুখে ছিলি না দুঃখে ছিলি কৃপা করে বল না শুনি রাধে সারাটি রাত্রি প্রাণ বল্লভ গোবিন্দের সঙ্গে সুখ জামিনী কত সুখে কাটিয়েছিস সেই কথা শোনবার জন্য আমরা সাত সকালে বুক ভরা আশা নিয়ে তোর কাছে এসেছি। এ কথা শোনার সাথে সাথে রাধা রানী হেসে কেঁদে দিয়েছে। হাসো পরিহাসে রসে আবেশ, হাস করি হাস রসে দয়া বেশি হাসো পরিহাসে রসে হাসো করি হাসে রসে আবেশে না হইলা রাধা মগন হইলা
এই কথা শুনতে গেলে সাধনার প্রয়োজন, আনুগত্যের প্রয়োজন, আর কি সখী সভা। সখী বিনু এই লীলা পুষ্ট নাহি হয়, সখী লীলা বিস্তারিয়া সখী আস্বাদয়। সখী বিনু এই লীলায় অন্যের নাহি গতি, সখী ভাবে যেই তারে করে অনুগতি। রাধা কৃষ্ণ কুঞ্জ সেবা সেই সাধ্য পাই, সেই সাধ্য পাইতে ব্রজে নাহি কো তাহলে সাধ্য বস্তু সাধন তত্ত্বের পূর্ণ রস সখী স্বভাবে সখীর আনুগত্যে বুঝিবে তা পাওয়া সম্ভব। তো রাধারানী হাসছে কাঁদছে, এটা দেখে সখীগণ বল, ও রাধে আজও কেন তোরে
কহিও যথা তথা আপনা আপনি হইও সর্বদা। এ কথা তাদের কাছেই বলা যায় যদি সমান সমান হয়, ব্যথার বিধি হয়, ভালোবাসার মানুষ হয়, তার কাছেই বলা সম্ভব, তাদের কাছেই বলা চলে। শ্যামলা বিমলাকে বলছি, সখীরে আমি জানি এ কথা একমাত্র শোনার অধিকার তোদেরই আছে। তোরা গোবিন্দ ভালোবাসার মানুষ, তোরা আমার গোবিন্দ ভালোবাসার বাসারে, হ্যাঁ, তোরা ছাড়া আমি বলবোই কাকে, এ কথা আর শুনবেই কাকে। যাই হোক, যতটুকু এই বলি শোন। আমার বন্ধু সে পরশ পরশ পেয়ে আমি এমন সোনার বরণ হয়েছি। সখী ভাবের বৈষ্ণব কবি বললেন, বিনোদিনী তুমি বলছো আমি পরশে সোনা হয়েছি, আর আমি কি বলি জানো, শুধু পরশেই নই গো, তুমি সেই দিন হইতে হয়েছ
দিন হইতে তুমি সেই দিন হইতে হয়েছ সোনা। তুমি যেদিন হইতে শিখেছ গোবিন্দের উপাসনা, তুমি সেই দিন হইতে তুমি শিখেছ উপাসনা, তুমি সেই দিন হতে হয়েছ সোনা। তুমি শিখেছ গোবিন্দের উপাসনা, তুমি সেই দিন হইতে হয়েছ সোনা। তুমি যেদিন হতে শিখেছ প্রাণ আমার প্রাণ গোবিন্দের উপাসনা, তুমি সেদিন হতে হয়েছ সোনা। সেই দিন হইতে হয়েছ সোনা, তুমি সেই দিন হইতে হয়েছ সোনা। বিনোদিনী তুমি একা নই গো, তোমার মতো করে ওই কালো সোনার উপাসনা যারা করে, ওই কালো সোনার উপাসনা করিতে করিতে একদিন তারা তারাও সোনা হয়ে যায়। রাধারানী বললে সখীরে কি বলবো, আমায় কত নয়া কতই উঠে আমায় কলঙ্ক সজানো না রাখে কখনো সখীরে আপনা। আমায় পালঙ্কে শয়ানো না রাখে কখনো আপন হৃদয় মেরে। আমি সজ্জা কেমন জানি না রে, আমি সজ্জা কেমন জানি না রে। শ্যামলা আমি সজ্জা কেমন কেমন জানি না। আমি সজ্জা কেমন জানি না রে।
আমি শয্যা কেমন কেমন তা জানি না রে। আমার প্রাণ বন্ধব গোবিন্দে বক্ষ বিনা আমি সহ্য কেমন জানি না রে। জানিস রে, আমি যদি একটু পালকে ঘুমোতে যাই, বধু আমি পালকে ঘুমাতে যাই না, আমি অন্ধে ব্যথা পাবো ভয়ে। আমার বধু আমি ওই পালক হইতে উঠায়ে সারাদিন বধু আমায় না বক্ষ করি তুলে রাখলা, শুধু বক্ষে তুলে রাখে না, বক্ষে তুলে নিয়ে কি করে জানিস, আমায় ডুবাও আমার বদনখানি দেখে, এমনটাই দেখে জানিস, তাতে মনে হয় বদন বুঝি আমার বদন কোনোদিন দেখে নাই। আবার বদনখানি দেখতে দেখতে আপনি না করো যাব করো চরণে লেখাই আপনা যাব করছ লেখায়ে আপন নিজ পরে আমার চরণে যাব পড়িয়ে যাব অর্থ। আর তো পড়ানোর কায়দাটা কেমন জানিস, আমার চরণে যেখানে সেখানে রাখেন না, চরণে ব্যথা পাবো সেই ভয়ে আমার মতো চরণ খালি তার বক্ষ করে তুলে নেয়, আর চরণ বক্ষে নিয়ে আলতা দিয়ে আমার চরণের ধরে বড় নিজ নাম, অর্থাৎ কৃষ্ণ কৃষ্ণ নাম সেটা। আর কেঁদে কেঁদে কি বলে জানিস, আমার যেন চরণ ছাড়া চরণ ছাড়া করুণা গো রাধে গো চরণ ছাড়া করো রাধে গো
তোমার চরণ ছাড়া চরণ ছাড়া করো রাধে গো তোমার চরণ ছাড়া করো করোনা গো বসে পাশে রেখো তোমার চরণ ছাড়া চরণ ছাড়া করো করুণা রাধে তোমার শ্রী চরণে চরণ ছাড়া করো রাধে তোমার শ্রী তোমার শ্রী চরণ
এসে চরণের ধারে কৃষ্ণ নামটি লিখে দেয় আর কেঁদে কেঁদে কত কাকুবাদ মিনতি করে, প্রার্থনা করে। বধূকে বলছিলাম, বধূ তুমি আলতা পড়াতে গিয়ে তুমি তোমার নিজ নামটি অর্থাৎ কৃষ্ণ নামটি আমার চরণের ধারে কেন লিখে দিয়েছ একটু বলবে? যখন প্রশ্ন করেছি বধূ বলছিলেন কি জানিস ও বিনোদিনী, এই কৃষ্ণ নামটি চরণের ধারে কেন লিখে দিলাম জানো? যদি তুমি আমায় কখনো ভুলে যাও হয়তো বা আমি যেদিন থাকবো না আমার কথা তুমি ভুলে গেলে ওই চরণ প্রান্তে চেয়ে ওই কৃষ্ণ নামটি যখন তুমি লেখা দেবে তখন তোমার পড়বে, তখন তোমার পড়বে মনে, তখন তোমার পড়বে মনে। ওগো বিনোদিনী, তোমার কৃষ্ণ নামে লাগিল তখন হরে কৃষ্ণ নামে একজন দাস দাস ছিল, রাতে তখন তোমার পড়বে মনে, তোমার কৃষ্ণ নামে লাগিল একজন তোমার পাশে ছিল, সেই মধুময় শ্রী বৃন্দাবনে কৃষ্ণ নামের দাস ছিল, মধুময় শ্রী বৃন্দাবনে কৃষ্ণ নামের দাস ছিল। তখন তোমার পড়বে মনে, বিনোদিনী, তুমি যেন আমাকে ভুলে যেতে না পারো, ভুলে না থাকো। এই নামটি তোমার চরণের ভারে লিখে দিয়েছি। শুধু তাই নই গো, এই নামটি চরণের ধারে লিখে দিয়েছি আমি একটি কারণে। তোমার যে ঋণ শোধ হলো না, না পারি অহমের বন্ধন সংযোজন সাধু কৃষ্ণ নিবোধায় সাপীব প্রতিজাত সাধনা
করে ভালোবেসেছো। আমি জানি তোমার এই ভালোবাসার ঋণ, তোমার এই প্রেম ঋণ দেবতার পরমায়ু দিয়ে শোধ হবে না, ব্রহ্মার আয়ুষ্কাল দিয়ে শোধ হবার নয়। তাই আজ আমি তোমায় কথা দিলাম, তোমার এই প্রেম ঋণ শোধিবারে আমি যাইব, যাইব নদীয়া নদীয়ে, জগন্নাথ মিশ্রের ঘরে সচিগর্ভে জন্ম লভিব। আর আমি সেই ওই নদীয়ার পথে পথে ধুলাই বরাবর দিয়ে, ওগো করুণাময়ী রাধে, করুণা করো বলে আমি কেঁদে কেঁদে তোমার এই ভালোবাসা ভালোবাসা ঋণ শোধিব। সখী রে, এসব কথাকে কারোর কাছে বলা চলে? তোরা শুনতে চাইছিস তাই তোদের কাছে বললাম। এটা সাবধান, কারোর কাছে বলিস না। আমার বন্ধু আরেকটি বাড়ি জানিস, আমার চরণের ধুলি অমৃতে মাখাই বলে এ কথা কহিলে দার মধুনাথে বিপিল নয়ন জানে। বলি হরি যায়, হে গোবিন্দ, তোমার প্রেমময় লীলার বলি হরি যায়। তুমি না ভগবান, কোথায় তোমার ভগবত্তা? তুমি না স্বতন্ত্র ঈশ্বর, কোথায় তোমার ঈশ্বরত্ব? তুমি না মহাবিরাট, কোথায় তোমার বিরাটত্ব? অনন্ত কোটি বিশ্ব জগৎ সংসার যার চরণ ধুলি পাওয়ার জন্য দিবানিশি কেঁদে কেঁদেও পায় না, যোগী ঋষি মুনিগণ যুগ যুগ সাধনা করে ধ্যান করেও যার দেখা পায় না। আর আজকে সেই পুরীটি না সামান্য একদিন ব্রিজের আইনি, সামান্য একদিন ব্রিজের গোয়ালিনি, তুমি তার চরণের ধুলি নিয়ে সর্বাঙ্গে মাছ আর বলছো চুড়াই গেল। বলে হাই যায়, তুমি প্রেমের কাছে এত দুর্বল, তুমি প্রেমের কাছে এত ছোট হয়ে যাও, ঈশ্বরত্ব তো তুমি বিকারি না। সত্যি না দেখলে বিশ্বাস করা সম্ভব হতো না। তবে রাধারানী চরণের ধুলি সর্বাঙ্গে মাছ জুড়াই গেল বলছো জেনে আমার কি মনে হইতেছে জানো? না জানি কোন বাঁধনে তোমায় বেঁধেছে ধরি, না জানি না ধনে হরি বল হরি বল। ওই ব্রজের সামান্য আহিনী গোয়ালি যাই যাই তোমার মধুর প্রেমের মিছনে। তোমায় পরম ধনে এই বনবা সখী রে, এইসব কথা বলা চলে? শুধু তাই নয়, আর কি করে শুনবি? আমার সিঁদুর বড় সাময় জানি, আমার কপল মুখে আলাই পাবি। হরে কপত পথে আলো পানি। সখী রে, কি কহব সখী, আমার প্রিয়ার কথা
আজ আমার যদি মন্দিরে যাই আজ আমি যদি মন্দিরে যাই আজ আমি যদি মন্দিরে যাই চিহ্ন বলে লুটায় যাই। আমার যদি মন্দিরে যাই কত চিহ্ন বলে লুটায় যাই আমার ধুলাই গড়া গড়ি যাই রে। ধুলাই গড়া গড়ি যাই ওঠো আমার ধুলাই গড়া গড়ি যাই। ধুলাই গড়াগড়ি আরে আমি প্রসাদ বঞ্চিত হলাম বলে ধুলাই গড়া গড়ি যাই। আমি প্রসাদ বলছি আরে রাধে ধুলাই গড়া গড়ি যাই প্রসাদ বঞ্চিত হলেম বলে ধুলাই গড়া গড়ি যাই। আমি প্রসাদ বঞ্চিত হলাম বলে ধুলাই গড়াগড়ি যাই রে সখী এভাবে যখন চর্বিত তাম্বুল প্রসাদে চাইছিলেন আমি লজ্জায় মাথা নত করে ঘরে চলে যাই, কিন্তু যাওয়ার সময় একটু বিছান ভিড়ে চাইছিলাম। তাকে দেখে কি জানিস, আমি প্রসাদ দিলাম না বলে আমার চরণ ধুলাই বধূ গড়াগড়ি দিয়ে কাঁদছে। কেঁদে বলছে রাধে আমি বড় অপরাধী, তাই তোমার অধরামৃত প্রসাদ হইতে বঞ্চিত হলাম। কিন্তু তারপরে আমি না দিলে কি হবে রে, আমার বধূ জোর করে কৌশল করে নেয়। কিভাবে আপন করে তাম্বুল সাজাইয়া মোর মতো ঘড়ি দেয়, আবার বাহু বসারিয়া চিবুক ধরিয়া মুখে মুখ দিয়া নেয়। রাধে রাধে সখী রে, আবার আমি যে রজকে কাপড় ধৌত করতে দিই, আমার বধূ সে একই রজকে কাপড় ধৌত করতে যায় কেন? আমার বসনের সঙ্গে বধূর বসনে পরস্পরে কত ভালোবাসা দেখেছিস। আবার আমি যদি উজানে স্নান করি, আমার বধূ হাতিতে গিয়ে স্নান করে। আর কি বলে জানিস, আই তরঙ্গ আরে রাধে রাধে যাই তরঙ্গ যাই তরঙ্গ আমি তোর সঙ্গ করে রাধার সঙ্গ পাবো। বাবু যাই তরঙ্গ যাই তরঙ্গ আমি যদি একটু পাশে ফিরে ঘুমন, আমার বধূ পাশ ফিরে ঘুমোতেও দেয় না, হারায় হারায় বলে আমার বধূ আবার আমি বক্ষে তুলে নেয়। এসব কথা বলা যায়, এসব কথা কারোর কাছে বলার কথা, একটু সাবধান, কাউকে বলিস না কিন্তু। আর শ্যামলা, আমার বধূর সঙ্গে কিন্তু আজকে নতুন বিয়েতে নাই রে, কদিন তুই শুনবি সেই শিশুরা হইতে আমার বধূর সহিতে পারাবে পারাবে রে সখী রে হরিবল হরিবল। আমার শিশুকাল হই বধূর সহিতে ঘরে ঘরে রে
দেহ দুটো হবে কেন? আমাদের দেহ কেন এক করে দিলেন না? তোমার আশা পূরণ হবে নদিয়ায়। রাধে 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 গো, তোমার আশা পূরণ হবে নদিয়ায় বাঞ্ছা পূরণ হবে। কথা কইতে শ্রীমতী রাধিকার অবশ্য ভেলে রঙ্গে রাধা মোহাম্মদ আর কৃষ্ণ অবশ্যই সব প্রেম রঙ্গ। কৃষ্ণ কথা কইতে কইতে রাধা রানীর প্রেমে অঙ্গ অবশ্যই যায়। সখিনীগণ ক্লান্তি দূর করে রাধা রানীকে নিয়ে এবারে যমুনার দিকে স্নান করতে রওনা হলেন। সকালে স্নানে চলিলা গৌরী, সখিগণ সবাই সকালে সেখানে চলে গৌরী সখিগণ সবাই আনন্দে ভরি বচন ভূষণ নিয়া বসন ভূষণ হেরি সবে চলিলা। বচন ভূষণ নিয়া কেহ তো কইল হলুদ লইয়া, হলুদ হলুদ লইয়া সখী আগে চলিল ভাইয়া। সঙ্গে হেরি নগর রাত, স্বামীর নগররা আরে তুলিতে যাও বন্ধু সবার। রাই মুখ দেখি বিভোর হইয়া, আই মত দেখি বিভোর হইয়া ভালোবাসার বদল তো রাই মুখ দেখি বিভোর হইয়া। আই মত দেখি বিভোর হইয়া মোহনের ভাণ্ড পারে আর নয়ন মন সব ডুবে রইল, আয়না মন সব ডুবে রইল নয়ন মন সব ডুবে রইল। সব ডুবে রইল আমার রাধা রানী রূপ সাগরে নয়ন মন ডুবে রইল। ওরে রাধা রানী রূপ সাগরে মন সব ডুবে রইল আমার রাধা রানী রূপ সাগরে গোবিন্দের নয়ন মন রাম ডুবে রইল। দেখে বিভোর হইয়া তোমাদের ভাণ্ড পড়িয়া লাগিয়া। আই মত দেখি বিভোর হইয়া তোহর ভণ্ড পড়িয়া লইয়া আপনার দৃষ্টিতে রাধা বদনে তাকিয়ে আছে। দোহন ভাণ্ড হাত থেকে পড়ে গেছে, লক্ষ্যই নেই। আমাদের বৈষ্ণব কবি গোবিন্দ দাস ব্রজলীলার এক প্রান্তে দাঁড়িয়ে বলছেন, অনুরাগের এই তো ধারা, এই অনুরাগের এই তো ধারা। আরে হয়ে যায় সে আত্মহারা, আমার রাধা প্রেম যার হৃদয়। হইয়া যাই সে আত্মহারা এবার রাধা রানী ওদিক থেকে গোবিন্দের বদন তাকিয়ে আছে, আর গোবিন্দ রাই বদলে তাকিয়ে আছে। দুজন দুদূর থেকে দেখছে। দেখতে দেখতে এবার নয়নে নয়নে মিলন হলো, নয়নে নয়নে মিলন আরে হলো নয়নে নয়নে মিলন হলো। রাই নয়নে শ্যাম নয়নে 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 মিলন হলো। রাই নয়নে সন্ধ্যা আনন্দে হরি ধরে বল। নয়নে নয়নে মিলন হলো রাধা রানী স্নান সেরে ঘরে চলে গেলেন। আর মা যশোদা গোপাল কিসের কি দোহন ভাণ্ড হাতে নিয়ে কাঁদতে 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 ছোট্ট ছেলের মতো কাঁদতে কাঁদতে মায়ের কাছে ফিরে এসেছে। হরিবোল সবাইকে দেখেছি, হরিবোল। এবার কাঁদতে কাঁদতে মার কাছে যখন দাঁড়িয়েছে, মা বলে, গোপাল অনেক বেলা হয়ে গেছে, ক্ষুধা পেয়েছিস তাই তো? আসলে মা তো বাৎসল্য রসে, কিন্তু আসলে উনি যে মধুর রসের পাত্রে রাধা রানীর জন্য কাঁদছেন এ তার মা বুঝে নাই। হ্যাঁ, দেখুন আসছে আমাদের পূজনীয় দাদা ভাই তপন দাস। আরে বৃষ্টি হ্যাঁ।